এইবার মালয়েশিয়া যাইতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ করার লক্ষ্যে আমাদের মন্ত্রণালয় অত্যন্ত আন্তরিক এবং ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী আন্তরিক বলেছেন। আমাদের মানুষ আছে, আমাদের ট্রেনিং সেন্টার আছে, আমাদের ট্রেনার আছে। আমরা বিভিন্ন দেশে আমরা দরজা খোলার জন্য চেষ্টা করতেছি ম্যান পাওয়ার সার্ভিস, ম্যান পাওয়ারের জন্য। না, এটা হলো কি ওয়ার্কিং ডে, ওয়ার্কিং ডে। জুন আপনারা সুনির্দিষ্টভাবে চিঠিতে সম্ভবত অভিযোগ আসছে, তাদের রিপোর্ট আমি তদন্ত কমিটির যে হেড আছে তার সাথে বসবো। আমাদের পার্লামেন্ট ছিল, তার জন্য বসতে পারি নাই, বসবো, বসে ফাইনালাইজ করব এবং আশা করতেছি যে তদন্ত কমিটির মাধ্যমে ভালো একটা রিপোর্ট আসবে। যারা দোষী আছে সেই সমস্ত দোষী ব্যক্তিদেরকে কী ধরনের শাস্তির সুপারিশ করবে তাদের সুপারিশ আমরা দেখব, দেখার পরে আমরা সিদ্ধান্ত নেব। দোষী ব্যক্তির শাস্তির চেয়ে আমাদের যেটি উদ্বেগের ব্যাপার, যেটা আপনারাও বলতেন যে কর্মীদের ক্ষতিপূরণের ব্যাপারটা, কর্মীদের ক্ষতিপূরণ অলরেডি আগেও নিয়েছি। যারা যে সমস্ত কোম্পানি আমাদের কর্মীদেরকে হয়রানি করেছে, কোম্পানির দ্বারা হয়রানির শিকার হয়েছে দেশে এবং বিদেশে, তাদের টাকা উদ্ধার করেছি ইনশাল্লাহ। এইবার মালয়েশিয়া যাইতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ করার লক্ষ্যে আমাদের মন্ত্রণালয় অত্যন্ত আন্তরিক এবং ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী আন্তরিক বলেছেন। জাপানিজ ডেলিগেশন টিম তারা আজকে আসছে, তারা আমাদের কাছ থেকে ওয়ার্কার নেবে, প্রফেশনাল নেবে, টেকনিক্যাল ওয়ার্কার নেবে, কনস্ট্রাকশন ওয়ার্কার নেবে, এইগুলো নিয়ে আলাপ হয়েছে। এখনও ফাইনালাইজ কোনো কিছু হয় নাই। তারা প্রস্তাব দিবে এবং তাদের রিকোয়ার মতো আমরা তাদেরকে সরবরাহ করব। সেটা মেয়াদ বাড়াই নাই, তবে আমি আমার সচিব সাহেব বাইরে ছিল, আমি উইকেন্ড গেছে, এখন আজকে আসছি অফিসে। আমি তদন্ত কমিটির টিমের হেডকে ডাকবো, ডাকার পরে টোটাল তথ্য নিয়ে আপনাদেরকে কাল পরশু জানাবো। না, এটা এখনো সিদ্ধান্ত হয় নাই। এটা বসিয়া আলাপ করিয়া যদি প্রয়োজন হয় তাহলে বাড়াবো, প্রয়োজন না হলে বাড়াবো না। সবাইকে ধন্যবাদ।